আসসালামু আলাইকুম। তো এখন তো গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় বন্ধুরা। তো সকাল আর রাত আর কি বলবো। তো আমিও কিন্তু সেই তোমরা যেটা ভাবছো সেটাই ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কালকে দেখেছিলাম, কালকে প্রায় সকালের দিকে, যে দাদাভাইটা মারা গেছে। তারপরে এই যে আমি রাতেও দেখলাম। আর এখন ওই যে বর্তমানে আমি মোবাইলে ভিডিও দেখছিলাম, ফজরের নামাজ পড়ে রোজা ধরেছি সেহরি খেয়ে টেয়ে। তো এই যে এনাকে সবাই চিনবে, তো আমাদের মাঝে নেই। তো একটা দুটো দাদাভাইয়ের ইয়ে থেকে শুনলাম। আমি অতটা কারোর ভিডিও দেখার সময় হয় না। তো যেটা শুনলাম, আরেকজন আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুনলাম যে অনেক ডিপ্রেশনের কারণটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তার জন্যই আমার বিশেষ করে বার্তা দেওয়ার জন্যই বিশেষ করে আমার এই ভিডিওটা বানানো, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা হয়তো এমন এমন আমি ভিডিও দেখি যে বলে যে বর ছেড়ে দিব, ঘর ছেড়ে দিব, সংসার ছেড়ে দিব, কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়বো না। তাদের জন্য বিশেষ করে বলবো আমি এই ভিডিওটা, যে ভাই বন্ধু দিদি দাদা সবাইকে বলছি, তোমাদের ছোট্ট বোন হিসাবে বলছি, প্লিজ একদম সোশ্যাল মিডিয়াকে সিরিয়াসভাবে নেবে না। কারণ আমি এক সময় নিয়েছিলাম প্রায় 2022-এর লাস্টের দিকে, আগস্ট সেপ্টেম্বরের দিকে আমিও কিন্তু ডিপ্রেশনে গেছিলাম। এই ফেসবুকের ডিপ্রেশনটা হয়েছিল, যে সেই ফেসবুকটাতে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো। তো এখন হয়তো সেরকম ইচ্ছা, ওই জায়গাটা আমি থেকে তারপরে বুঝেছি যে না, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ক্ষণিকের জন্য। এখন আমি 5টা 7টা চ্যানেল দাঁড় করিয়ে দিচ্ছি বা করাতে পারছি, কিন্তু তখন সেই মুহূর্তে মনে হয়েছিল আমার সেটা হচ্ছে সোনার হরিণ। ওই প্রোফাইলটা ছাড়া মনে হচ্ছে জীবনটাই অসম্পূর্ণ। অনেক বসে বসে কান্না করেছি, যেমন আজকে আবুল হাসান ভাইয়ের অবস্থাটা যেমন হয়েছে। আমি দুটো প্রোফাইল থেকে আমি দেখলাম যে ওদের সঙ্গে, ওই ভাইয়াগুলোর সঙ্গে ঘুরতো, যেত আসতো। তো বলল যে এরকম চ্যানেলের মানে লাইফ টাইম মনিটাইজেশন চলে গেছে। তো একটা জীবনের থেকে কি একটা মনিটাইজেশন সবচাইতে বড় কথা ভাইয়া। তো আমার ভাই ও বোনেরা যারা ভিডিও বানাচ্ছ, যারা ক্রিয়েটার, যারা নতুন নতুন এসছো, মনের মধ্যে ধৈর্য রেখে কাজ করো। হলো না বা একটা চ্যানেল ডিলিট হয়ে গেল, সোশ্যাল মিডিয়া হচ্ছে সাময়িকের জন্য। আমি আমার যেমন এখন হয়তো 4,13,000, 15,000, 4,00,000, 3,00,000 এরকম আমার চ্যানেল আছে। তো আমি এখন বর্তমানে আমি এরকম শিক্ষা পেয়ে এখন আমি বর্তমানে মনে করি যে যেটা আমি পেমেন্ট পেয়েছি, যেটা পরিশ্রম করে, যেটা আমি দর্শকের কাছে ভালোবাসা পেয়েছি, সেটাকে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে যতক্ষণ আছে আমার কাছে চ্যানেল, ততক্ষণই আমার। কারণ যতটুকু আমি আর্নিং করতে পেরেছি চ্যানেল থেকে, সেটাই আমার, সেটাই হওয়ার ছিল। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একজনের নয়, সবার জন্য, কিন্তু ক্ষণিকের জন্য। আজকে যে আমি এখন কথা বলছি, আমাদের তো এই নিঃশ্বাসটার বিশ্বাস নেই, আল্লাহ তাআলার ডাক আসলে যেতে হবে, ঠিক আছে? তো একটা প্ল্যাটফর্ম, আমার যদি যোগ্যতা থাকে তা আমি আরও 10টা প্ল্যাটফর্ম বানাতে পারবো, তাই না? তো সে জানি, আমি দেখলাম। তারপরে যে এখনও এই মোবাইলে আমি দেখছিলাম ভিডিওটা দাদা ভাইয়ের, তার জন্যে আমি ছোট্ট করে ভিডিওটা বানাতে আসলাম। যে সেই প্ল্যাটফর্মটা হয়তো সময় লেগেছে, কষ্ট লাগে, আমি জানি। আমি রাত জেগে জেগে ভিডিও এডিট করি, আপলোড করি,
এখন বর্তমানে পারি না ছোট বাচ্চার জন্য, তবুও ওই যে সেই জায়গায় ডিপ্রেশন হয় না, আমি ছেড়ে দিই। যে কারণ আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার পরিবার আগে। আমার প্রোফাইল থাকলেও কি না থাকলেও কি, হ্যাঁ বলা যায়, কিন্তু মন থেকে হয় না সেটা, এটাও আমি জানি। কারণ আমার প্রায় 1 মাস আগে আমার একটা ইউটিউব চ্যানেল ডিসকানেক্ট হয়ে গেছিলো লাইভ, তো কোনো চ্যানেলে ভিডিও দিতে ইচ্ছা হচ্ছিল না। তো তার জন্যই একটা চ্যানেল তৈরি করা মানে একটা বাচ্চা যেমন মায়ের পেটে 10 মাস 10 দিন পেটে ধরার পরে যত্ন করে বড় করা, সেরকমই একটা কিন্তু পরিশ্রম। তো সেই জায়গা থেকে যেমন একটা আল্লাহ তাআলার ডাক আসলে যেতে হবে, তেমনই কিন্তু। তবে আমি একটা জিনিস জানি যে ফেসবুকে এই জিনিসটা বেশি হয়, যে অন্য কেউ চাইলে আমার চ্যানেলটাকে ডিলিট করিয়ে দিবে, অন্য কেউ চাইলে আমার চ্যানেলটাকে মানে সাসপেন্ড করে দিল, অন্য কেউ চাইলে। এটা ফেসবুকে বেশি, আর এটা কিন্তু ইউটিউবে কম, ইউটিউবে অনেকটাই কম। কারণ লিগ্যাল অ্যান্ড ইনলিগ্যাল বলে কিছু আছে ইউটিউবে, যা আমাকে যেতে হয়তো কেউ কপিরাইট স্ট্রাইক বা হয়তো আমার মনিটাইজেশন সাসপেন্ড করার জন্য করে, তো ওটাকে জাজমেন্ট হয়। কিন্তু আমি একটা জিনিস দেখি, ফেসবুকে কিন্তু জাজমেন্ট হয় না। তার জন্য আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মটা ছেড়ে দিয়েছিলাম। 2022-এ প্রথম ফেসবুক প্ল্যাটফর্মে আসি। তারপরে যখন আমার হঠাৎ করে একটা চ্যানেল, তখন আমার 12-13 হাজার ফলোয়ার্স ছিল, তখন আমার চ্যানেলটা যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি কান্না করি, মনে হয় 15-20 দিন আমি কান্না করি। তো আমার হাজব্যান্ড বলেছিল যে একটা ফেসবুক চ্যানেলের জন্য কান্না করছো, এটা তো এখন আছে সাময়িকের জন্য, কালকে নেই। মানুষের বিশ্বাস নেই তো আর কি আছে। তো আমি তারপর থেকে না কখনো আমার এত বড় চ্যানেল আমি কখনোই মনে করি না। তো যারা এই মেসেজটা আমার একটার জন্যই, যে আমার নতুন ভাই বোনেরা হয়তো ফেসবুক ইউটিউবে নামছো, সফলতা পাচ্ছ না, বা সংসার ছেড়েও ভিডিওর পেছনে লেগে যাচ্ছ, না, সব কিছু বজায় করো। আজকে আছে কালকে নয় হয়ে যেতে পারে চ্যানেলের কোনো গ্যারেন্টি থাকে না, ফেসবুক বলো ইউটিউব বলো। তো প্ল্যাটফর্ম এবার তোমার যদি যোগ্যতা থাকে, একটা গেলে আরেকটা বানাতে পারবে তুমি, কিন্তু একটা জীবন চলে গেলে কখনো ফিরিয়ে আসতে পারবে না। একটা ছেলের বুকে বাবার ডাকটা বন্ধ হয়ে যাবে। একটা পুরুষের অধিকার, নারী পুরুষ স্বামী স্ত্রী বাবা মা যত যা আছে, একটা সম্পর্ক শেষ, মানে কোথায় থেকে কোথায় পরিণত হয়ে যাবে, একটা সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তার জন্য আমি এই ভিডিওটার একটাই কারণ, যে যারা নতুন প্ল্যাটফর্মে নেমেছো তারা প্লিজ দয়া করে এরকম হতাশা হবে না। আমি ভাইয়ার প্রোফাইলটা দেখলাম, এই যে এখানে আমি দেখলাম এখন আছে 6,75,000 ফলোয়ার্স, এই যে 6,75,000 ফলোয়ার্স। আর এখানে এই যে চ্যানেলে ইস্যু হয়েছিল সাসপেন্ড, এই যে এগুলো সব সাসপেন্ড হয়েছিল, দিয়েছে। তো তার জন্য বলছি যে ডিপ্রেশন এমনই একটা জিনিস, ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এমনই একটা জিনিস যে একটা জীবন কেড়ে নিল। তার জন্য বলবো আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, প্লিজ, এই আবুল হাসান ভাইয়া চলে গেছে, এরকম আর কোনো ভাই বোন যেন কোনো মায়ের বুক খালি না করে, কোনো বাবার বুক খালি না হয়, এরকমভাবে কখনোই কাজ করো না। তো প্লিজ সবাই ভিডিওটা একটু শেয়ার করবে সতর্ক হিসাবে, যে যারা হয়তো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম, এক কথায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আপসেট হয়ে পড়ো, ব্যস্ততা হয়ে পড়ো, তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ এইভাবে কখনো নিজের জীবনের থেকে প্ল্যাটফর্ম বড় নয়। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।